মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা এমন এক জাতির সাথে যুদ্ধ করবে যাদের চেহারা লালচে, চোখ ছোট ছোট, নাক চ্যাপ্টা এবং তারা পশমের তৈরি জুতা পরিধান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পুরো আরব উপদ্বীপ ইসলাম গ্রহণ করে এবং এক শক্তিশালী ভিত্তি গড়ে ওঠে। তার ইন্তেকালের পর শুরু হয় খিলাফতে রাশেদা, যা প্রায় ৩০ বছর স্থায়ী ছিল। এই সময়ে চারজন মহান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তাদের শাসনামলে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। এই সময়েই মুসলিমরা শক্তিশালী সামরিক ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলে এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। ৩০ বছর পর খিলাফতে রাশেদার সমাপ্তি ঘটে এবং মুসলিম বিশ্বের রাজনৈতিক ধারায় নতুন অধ্যায় শুরু হয়। খিলাফত পরে বনু উমাইয়া বংশের হাতে চলে যায়। তারা প্রায় ৯০ বছর মুসলিম বিশ্ব শাসন করে এবং ইসলামের সীমানা আরও বিস্তৃত করে, স্পেন থেকে শুরু করে ভারত উপমহাদেশের সীমান্ত পর্যন্ত। কিন্তু এত বিশাল সাম্রাজ্য সুশাসন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। বিভিন্ন স্থানে অসন্তোষ ও বিদ্রোহ দেখা দেয়। অবশেষে ক্ষমতা চলে যায় বনু আব্বাস বংশের হাতে, যারা ছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর বংশধর। আব্বাসীয় খিলাফতের সময় মুসলিম বিশ্ব জ্ঞান, সংস্কৃতি ও শক্তির এক নতুন উচ্চতায় পৌঁছে। তাদের রাজধানী বাগদাদ তখন দুনিয়ার অন্যতম বৃহৎ ও সমৃদ্ধ শহরে পরিণত হয়। এই সময়ই প্রতিষ্ঠিত হয় বিখ্যাত বায়তুল হিকমা, যা ছিল জ্ঞান চর্চার এক অসাধারণ কেন্দ্র। এখানে কোরআন, হাদিস, ইতিহাস, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ের অসংখ্য গ্রন্থ সংরক্ষণ ও অনুবাদ করা হতো। পৃথিবীর নানা প্রান্ত থেকে জ্ঞানীরা এখানে আসতেন এবং মুসলিম সভ্যতা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এক স্বর্ণযুগে প্রবেশ করে। আব্বাসীয় খলিফাগণ জ্ঞান চর্চাকে উৎসাহিত করতে বিশেষভাবে অর্থায়ন শুরু করেন। তারা বিভিন্ন দেশের জ্ঞানীদের বাগদাদে আমন্ত্রণ জানান এবং গবেষণার জন্য সহায়তা প্রদান করেন। এর ফলে মুসলিম বিশ্বে একের পর এক মহান বিজ্ঞানী ও চিন্তাবিদ আবির্ভূত হতে থাকেন। তাদের মধ্যেই অন্যতম ছিলেন মুহাম্মদ ইবনে মুসা আল খারিজমি, যিনি গণিত শাস্ত্রে বিপ্লব ঘটান। তিনি আল জবর বা বীজ গণিতের ভিত্তি স্থাপন করেন, যেখান থেকে আজকের অ্যালজেব্রা শব্দটির উৎপত্তি হয়েছে। শুধু তাই নয়, তার কাছ থেকেই অ্যালগোরিদম শব্দটির উৎপত্তি, যা আজকের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তির মূল ভিত্তি। এভাবেই আব্বাসীয় যুগে জ্ঞান বিজ্ঞানের এক স্বর্ণযুগের সূচনা হয়, যার প্রভাব আজও পুরো পৃথিবীতে বিদ্যমান। ইতিহাসে প্রায় সব সাম্রাজ্যের পতনের আগে যে লক্ষণগুলো দেখা যায়, আব্বাসীয়দের বেলায়ও ঠিক তাই ঘটেছিল। শাসকরা ধীরে ধীরে বিলাসিতায় ডুবে যায়, শাসনের প্রতি তাদের মনোযোগ কমে যায়। একসময় শাসকরা নিজেদের শক্তিশালী করতে যে সেনাবাহিনী গড়ে তুলেছিলেন, সেই শক্তিশালী বাহিনীর নাম ছিল সেলজুক। যখন আব্বাসীয়রা দুর্বল ও অযোগ্য হয়ে পড়ে, তখন সেলজুকরাই সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে বিশাল এই সাম্রাজ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়। এর কারণেই প্রথমবার মুসলমানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস চলে যায়, যে বাইতুল মুকাদ্দাস হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বিজিত হয়েছিল, যা প্রায় 450 বছর কেউ ছিনিয়ে নিতে পারেনি। মুসলমানরা যখন ছোট ছোট সাম্রাজ্যে বিভক্ত হয়ে পড়ে, ঠিক সেই সময়েরই অপেক্ষায় ছিল ইউরোপীয় খ্রিস্টানরা। মুসলমানদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নেওয়ার জন্য তারা এক বিশাল ধর্মযুদ্ধের ডাক দেয়, যার নাম ছিল ক্রুসেড। The Crusades, the mightiest battle between Christianity and Islam. এই যুদ্ধে তারা বিজয়ী হয় এবং মুসলমানদের ওপর গণহারে হত্যাযজ্ঞ চালায়, মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। আপনি যদি চিন্তা করেন তারা এত জালিম কিভাবে হতে পারে, তাহলে বর্তমান ফিলিস্তিনের দিকে তাকালেই তার উদাহরণ দেখতে পাবেন। কিছু মুসলমান সেখান থেকে পালিয়ে আসার সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে লিখিত কোরআন সাথে নিয়ে আসেন। এত সব জুলুমের পরেও তখন দুনিয়ার মুসলমানদের মধ্যে এমন কোনো নেতৃত্ব ছিল না যারা ফিলিস্তিনকে দ্বিতীয়বার মুক্ত করতে পারবে। কিন্তু ক্রুসেড শুরু হওয়ার প্রায় 40 বছর পর ইরাকের এক সাধারণ সৈনিক নাজিমউদ্দিন আইয়ুবীর ঘরে একটি সন্তানের জন্ম হয়, যার নাম ছিল সালাহউদ্দিন আইয়ুবী।
মাত্র 25 বছর বয়সে চাচার সাথে ইরাক ছেড়ে পাড়ি জমিয়েছিলেন মিশরের পথে। মেধা আর বীরত্বে একদিন তিনি হয়ে ওঠেন মিশরের সুলতান। ঠিক সেই সময়ই অনেক দূরে মঙ্গোলিয়ার প্রান্তরে তেমুজিন নামের এক যুবক যাযাবর গোষ্ঠীগুলোকে একত্রিত করার স্বপ্নে বিভোর ছিলেন। ইতিহাসের এক অদ্ভুত সন্ধিক্ষণ। একদিকে সুলতান সালাহুদ্দিন বিচ্ছিন্ন মুসলিম উম্মাহকে এক পতাকার নিচে আনার সংগ্রাম করছেন, অন্যদিকে তেমুজিন, যিনি পরবর্তীতে চেঙ্গিস খান নামে পরিচিত হন, গড়ে তুলছিলেন এক অপরাজেয় বাহিনী। সুলতান সালাহুদ্দিন ছিলেন দূরদর্শী। খ্রিস্টান ক্রুসেডারদের সাথে তিনি 10 বছরের এক যুদ্ধবিরতি চুক্তি করেন, কিন্তু এই সময়টা তিনি বসে কাটাননি, বরং খণ্ডবিখণ্ড মুসলিম শক্তিকে একত্রিত করে গড়ে তোলেন এক বিশাল বাহিনী। 1187 খ্রিস্টাব্দ ঐতিহাসিক হিত্তিনের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করে তিনি পবিত্র জেরুজালেম অবরোধ করেন। দীর্ঘ 88 বছর পর পুনরায় মুসলমানদের অধিকারে আসে বায়তুল মুকাদ্দাস, কিন্তু ইতিহাসের চাকা ঘুরছিল অন্য প্রান্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রাচীন ভবিষ্যৎবাণী সত্য হওয়ার সময় ঘনিয়ে আসছিল। সুলতান সালাহুদ্দিনের ওফাতের কয়েক দশক পরেই মঙ্গোলিয়া সেই যাযাবররা চেঙ্গিস খানের নেতৃত্বে ধেয়ে আসে ঝড়ের বেগে। চোখের পলকে তারা চীনের বেইজিং জয় করে এবং পৃথিবীর মানচিত্র বদলে দিতে শুরু করে। একদিকে যখন মুসলিমরা ফিরে পাচ্ছিল তাদের হারানো গৌরব, ঠিক তখনই পূর্ব দিগন্তে জন্ম নিচ্ছিল এক মহাপ্রলয়, যা বদলে দিতে যাচ্ছিল আগামীর বিশ্ব ইতিহাস। চেঙ্গিস খান, যার নামের সাথে জড়িয়ে আছে রক্ত আর ধ্বংসের ইতিহাস। তার যুদ্ধের নীতি ছিল সোজসাপটা, হয় আত্মসমর্পণ নয়তো চিরতরে বিলীন। যেখানেই তিনি বাধার সম্মুখীন হতেন, পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দিতেন। মধ্য এশিয়ার সমৃদ্ধ নগরী বুখারা আর সমরকন্দ তার নিষ্ঠুরতার জীবন্ত সাক্ষী। কথিত আছে তার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে কয়েক কোটি মানুষ। মঙ্গলরা যখন কোনো শহর আক্রমণ করত, তখন রেহাই পেত না অবুঝ প্রাণীরাও। বিজিত এলাকায় মানুষের কাটা মাথা দিয়ে তৈরি করা হতো বিভৎস পাহাড় বা পিরামিড। এই ভয়ঙ্কর নিষ্ঠুরতা ছিল তার মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। শহর ধ্বংস করে তিনি কয়েকজনকে জীবিত রাখতেন, যেন তারা পরবর্তী জনপদে গিয়ে মঙ্গলদের ভয়াবহতার গল্প শোনায়, যাতে মানুষ লড়াই করার আগেই ভয়ে নতজানু হয়ে পড়ে। অর্ধেক পৃথিবী যার ভয়ে থরথর করে কাঁপত, সেই রক্তপিপাসু চেঙ্গিস খানও একদিন স্তব্ধ হয়ে গেলেন। 1227 খ্রিস্টাব্দ ঘোড়া থেকে পড়ে বা কোনো এক অজানা রহস্য নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন এই বিশ্ব অধিপতি। কিন্তু তার মৃত্যু মানেই ধ্বংসলীলার শেষ ছিল না। তার উত্তরসূরিরা, বিশেষ করে ওগোদাই খান আর হালাকু খান, সেই রক্তস্রোতকে বয়ে নিয়ে চললেন আরও বহুদূর। মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড বলে পরিচিত বাগদাদ শহরকে 1258 সালে রক্তে ভাসিয়ে দিলেন হালাকু খান। লাখ লাখ মানুষের লাশ আর লাইব্রেরির বইয়ে দজলা নদীর পানি কালো হয়ে গেল। তখন সবাই ভেবেছিল ইসলামী সভ্যতা বুঝি এবার পৃথিবী থেকে মুছে যাবে। কিন্তু ঠিক সেই চরম মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে উদয় হলো এক অকুতোভয় জাতি, মিশরের মামলুক। 1260 খ্রিস্টাব্দ ফিলিস্তিনের আইন জালুত প্রান্তর। একদিকে অপরাজেয় মঙ্গল বাহিনী, অন্যদিকে সুলতান সাইফুদ্দিন কুতুজ আর সেনাপতি রুকনউদ্দিন বাইবার্সের মামলুক বাহিনী। যুদ্ধের এক পর্যায়ে যখন মুসলিমরা পিছিয়ে যাচ্ছিল, তখন সুলতান কুতুজ নিজের শিরস্ত্রাণ ছুঁড়ে ফেলে দিয়ে আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠলেন, ওয়া ইসলামা, অর্থাৎ হে ইসলাম, কোথায় তোমরা? এই এক ডাকে যুদ্ধের মোড় ঘুরে গেল। মঙ্গলরা প্রথমবারের মতো বুঝতে পারল তারা অপরাজেয় নয়। আইন জালুতের মাটিতেই মঙ্গলদের বিজয় রথ চিরতরে থেমে গেল। তবে ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয়তা তখনও বাকি ছিল। চেঙ্গিস খানেরই আপন নাতি বারকে খান ইসলাম গ্রহণ করে নিজের ভাই হালাকু খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তিনি শপথ নিলেন মুসলিমদের রক্ত ঝরানোর প্রতিশোধ তিনি নেবেনই। আল্লাহর কুদরতে যে মঙ্গলরা ইসলাম ধ্বংস করতে এসেছিল, তাদেরই একটা বড় অংশ শেষ পর্যন্ত ইসলামের পতাকা তলে আশ্রয় নিল। ইতিহাস আমাদের শেখায়, জুলুম দিয়ে পৃথিবী শাসন করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। যে মঙ্গলরা তলোয়ার দিয়ে রাজ্য জয় করেছিল, তারা শেষ পর্যন্ত ঈমানের শক্তির কাছে পরাজিত হয়েছিল। চেঙ্গিস খানের সেই বিশাল সাম্রাজ্য আজ কেবল ইতিহাসের পাতায় ধুলোমাখা এক অধ্যায়।